Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. বন্ধুগণ, আজ এই ফাইকাস মাইক্রোকার্বাটির উপর কাজ করব। একে কিছু ওয়ারিং করে রিফাইন করে নেব এবং একে একটি ব্রোম স্টাইলের বনসাই পরিণত করব। একটি ব্রোম স্টাইল দেওয়ার জন্য একে চেষ্টা করব। এটি আমার 2-3 বছরের একটি গার্ডেন গ্রোন প্ল্যান্ট। কেউ একটি পুরানো গাছের কাটিং থেকে তৈরি করেছিলাম। তো এইভাবে এর থেকে একটি ব্রোম স্টাইল বনসাই তৈরি করার জন্য এর টপটাকে মাথাটা আমি কেটে রেখে দিয়েছিলাম এবং সময়ের সঙ্গে সঙ্গে মাথা থেকে অনেকগুলি ক্রাউন থেকে অনেকগুলি ব্রাঞ্চ তৈরি হয়েছে। তো আমার মনে হলো এখনই সঠিক সময় একে একটি নির্দিষ্ট সঠিক স্টাইলে গাছটাকে নিয়ে যাব। তো এর থেকে আমি একটি আমব্রেলা তথা ব্রুম স্টাইল বনসাই তৈরি করছি। তো বন্ধুগণ, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আমি কিভাবে এই গাছটিকে একটি ব্রুম স্টাইল বনসাই পরিণত করছি। প্রয়োজনীয় ডালগুলিকে আমার ওয়ারিং করে নিতে হবে। তারপর আমি এটিকে সঠিক স্টাইলে সাজিয়ে নিয়ে একটি নির্দিষ্ট শেপ দিয়ে দেব।
প্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে আমি সঠিক জায়গায় এগুলিকে প্লেস করে নিচ্ছি, স্থাপন করে নিচ্ছি। ওয়ারিং করে সাজানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন একটি ব্রাঞ্চ অপরটিকে ক্রস না করে, সবগুলি যেন আউটার ওয়ার্ড হয় এবং কোনো ব্রাঞ্চ একে অপরকে ক্রস করলে সেটা ভালো লাগবে না। তো এই সব কিছু লক্ষ্য রেখে আমি যথাসম্ভব চেষ্টা করছি এর ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে সাজিয়ে নেওয়ার জন্য। তো আমি মোটামুটি গাছটিকে শেপ দিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি ব্রাঞ্চগুলিকে। এখন সামান্য প্রুনিং করে এর শেপটাকে আমি ডিফাইন করে নেব আরো। এতে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হতে সাহায্য করবে এবং গাছটির যে থিকনেসটা সেটা একটু কমবে, যেন সূর্যালোক গাছের ভিতরেও প্রবেশ করতে পারবে।
তাই একটু ব্রাঞ্চ হেডগুলিকে আমি প্রুনিং করে এটাকে রিফাইন করে নিচ্ছি। তো এই ছিল আজ আমার ভিডিওটির উপর কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন, তাহলে সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, আবার দেখা হবে।